नमस्कार, आप देख रहे हैं भारत टाइम्स न्यूज और मैं हूं आपके साथ कंचन। मजदूरों में चीख पुकार मच गई। देखते ही देखते अधिकारी समेत 5 मजदूर झुलस गए। पूरी दुर्गापुर स्टील फैक्ट्री में हंगामा मच गया। स्टील फैक्ट्री की त्वरित बचाव टीम के साथ फायर ब्रिगेड मौके पर पहुंची। सभी 5 लोगों को दुर्गापुर इस्पात अस्पताल ले जाया गया। 3 लोगों की हालत गंभीर होने के कारण उन्हें विद्यानगर के एक निजी सुपर स्पेशलिटी अस्पताल में स्थानांतरित कर दिया गया है। खबर पाकर दुर्गापुर स्टील फैक्ट्री के प्रभारी निदेशक विजेंद्र प्रताप सिंह, चीफ जनरल मैनेजर विकास मनभाटी समेत दुर्गापुर स्टील फैक्ट्री श्रमिक संघ के नेता अस्पताल पहुंचे। मालूम हो कि गुरुवार की सुबह दुर्गापुर स्टील फैक्ट्री के बेसिक ऑक्सीजन फर्नेस सेक्शन में कर्मचारी पिघले हुए लोहे के साथ विभिन्न सामग्रियों को मिलाकर कन्वर्टर में स्टील बनाने का काम कर रहे हैं। कन्वर्टर में छेद होने से पानी लीक हो रहा था, तभी पिघला हुआ लोहा बाहर छलक गया। पिघला हुआ लोहा गिरने से वरिष्ठ प्रबंधक पृथ्वीराज रॉय, स्थानीय कर्मचारी सोमनाथ घोष, 2 प्रशिक्षु कर्मचारी सर्वजीत धनगर और विनय कुमार हरिजन और एक अस्थायी कर्मचारी चितरंजन मंडल गंभीर रूप से घायल हो गए। उन्हें दुर्गापुर इस्पात अस्पताल ले जाया गया। वहां से पृथ्वीराज रॉय, विनय कुमार हरिजन और सर्वजीत धनगर को विधान नगर के निजी सुपर स्पेशलिटी अस्पताल ले जाया गया। दुर्गापुर स्टील फैक्ट्री में हुए हादसे की खबर पाकर तृणमूल श्रमिक संगठन के जिला अध्यक्ष अभिजीत घटक समेत स्थानीय नेता दुर्गापुर स्टील अस्पताल पहुंचे। तृणमूल कांग्रेस श्रमिक संगठन की ओर से दुर्गापुर स्टील फैक्ट्री पर सुरक्षा की अनदेखी का आरोप लगाया गया है और कहा गया है कि श्रमिकों को उचित सुरक्षा नहीं मिल रही है। प्रशिक्षण कर्मियों के साथ काम कराया जा रहा है, इसलिए ऐसी घटनाएं हो रही हैं। उन्होंने शीघ्र जांच की भी मांग की। ইস্পাত কারখানার ভেতর একই ঘটনা, কি বলবেন, কি হয়েছিল আজকের ঘটনাটা? ঘটনাটাতে এখন সবাই মিলে তদন্ত হবে। ওই সিকোয়েন্স কি ছিল, পরিস্থিতি কি ছিল, ওখানে যখন ঘটেছে তখন কি আছে শর্টফল, এগুলো তো বিচার্য বিষয় পরে হয়। এখন যেটা হ্যাপেনিং সেটার উপরে আমাদের দেখতে হবে এবং ভবিষ্যৎটা সম্বন্ধে আর অতীত থেকে টেনে এনে এখনেরটা বিচারে রাখতে হবে। একটা চালু স্টিল প্ল্যান্ট মানে এমনি অ্যাক্সিডেন্ট প্রোন বিষয় বটে সবসময়। যদি তোমরা ভালো করে খোঁজ নাও তাহলে দেখবে সারা পৃথিবীতে বছরের পর বছর, লাস্ট 5 বছরও যদি রেকর্ড ঘাঁটো দেখবে হাইয়েস্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে স্টিল প্ল্যান্টে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট স্টিল প্ল্যান্ট, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট ভারতবর্ষের স্টিল প্ল্যান্টে। আর ভারতবর্ষের স্টিল প্ল্যান্টের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেলের অভ্যন্তরে স্টিল প্ল্যান্টগুলোতে, এবং তার মধ্যে দুর্গাপুর হয়ে যাচ্ছে ওয়ান অফ দ্য কি পয়েন্ট যেখানে অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু দুর্ঘটনা অনেকটা বেশি। এর একটা কারণ হতে পারে প্ল্যান্ট হ্যাজার্ডস, জায়গা ছোট এবং পুরনো প্ল্যান্ট, আধুনিকীকরণ সম্প্রসারণ দীর্ঘদিন না হওয়ার ফলে প্ল্যান্টের জটিলতা বেশি। 2, একটা এভারেজ এজ হচ্ছে নতুন রিক্রুটমেন্ট ইত্যাদির ক্ষেত্রে নেই, আর র্যাম্পেড কন্ট্রাক্টারাইজেশন, অর্থাৎ যে কন্ট্রাক্ট ওয়ার্কাররা কাজ করছে তাদের অনেকেই কারেক্ট ট্রেইনড আপ হচ্ছে না এবং প্রথম থেকে জবে পুট করছে। এখন আরও একটা সমস্যা হচ্ছে কেন্দ্রীয় নীতির কারণে ট্রেড অ্যাপ্রেন্টিসরা আগে 3 বছরের ট্রেনিং থাকতো, তারপরে তারা এখানে জব পেত, পার্মানেন্ট হতো, শিখত। এখন হয়েছে প্রতি বছর ট্রেড অ্যাপ্রেন্টিসের ব্যাচের পর ব্যাচ নেওয়া হবে, হেলমেট আর সেফটি বুট দেবে, তাদেরকে ট্রেনিংয়ের নামে প্রথম থেকে জবে পাঠাচ্ছে, কারণ লোক নেই, কোম্পানিরও সমস্যা, রিক্রুটমেন্ট করতে পারছে না পলিসির কারণে। তাহলে পার্মানেন্ট নেচারের লোক রিক্রুট নেই, পার্মানেন্ট জবটা কন্ট্রাক্ট ওয়ার্কার করছিল, এখন কন্ট্রাক্ট ওয়ার্কারও সেই জায়গায় নিতে চাইছে না, ট্রেনিং দিয়ে এটা সারতে চাইছে। এরা 1 বছরের ট্রেনিং সার্টিফিকেট নিয়ে দেশে কাজ খুঁজে বেড়াচ্ছে। তাহলে এই ধরনের ট্রেনিদেরকে কাজে ব্যবহার করছে যারা ঠিক সেইভাবে এই ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাকাস্টামড হতে পারেনি, এখন শিখতে সময় লাগবে। তাহলে এরকম সময়ে আমাদের এই অ্যাক্সিডেন্টের পিছনেও এখন দেখলাম 2 জন ট্রেড অ্যাপ্রেন্টিস আছেন, একজন সিনিয়র ম্যানেজার আছেন, সিনিয়র টেকনিশিয়ান আছেন 2 জন, একজন সবগুলো 4 জন আছে একটা ইটিএল ইলেকট্রনিক্স টেকনিক্যাল ল্যাবরেটরি, আর একজন আছেন বিওএফের যেখানে স্পটে ঘটেছে সেখানে। এবারে এই যে দুর্ঘটনা, এখন ট্রেনিরা এর দ্বারা কভার আপ নয়, যারা বেতন পায় না, তারা একটা স্টাইপেন্ড পায়, তাদের অন্য কোনো সুযোগ সুবিধা নেই, তাদেরকে জবের সঙ্গে যুক্ত করে কাজ করানোর কথা নয়। কিন্তু এই যে এটা এই দুজনের হয়েছে বলে বোঝা যাচ্ছে সারা প্ল্যান্টে এই প্রবণতা সব ডিপার্টমেন্টে আছে, কারণ কিভাবে জব হবে, লোক তো নেই। তাহলে ট্রেনিং এসছে, তাকেও ট্রেনিংয়ের নামে কাজে পাঠাচ্ছে।
তাহলে এই সমস্ত বিষয়ে এখন ওই পরিবারগুলোকে কোম্পানি সরকারের, যেহেতু নীতিটা সরকারের আর স্ট্যান্ডটা কোম্পানি, সবাই মিলে চাকরি তো দিতেই হবে পরিবারের কাউকে। আর এই ট্রেনিং পিরিয়ডের সময় এই যে ট্রিটমেন্টটা, এইটা নিয়ে ভাবনা চিন্তা সবার করার সময় হয়েছে, আমরা অনেকবার উল্লেখ করছি। আর তোমরা প্রথম যে প্রশ্নটা করছো, দুর্গাপুরে বরংবার এই অ্যাক্সিডেন্ট ঘটছে, হ্যাঁ, এই যে সেফটির অনেকগুলো ফ্যালাসি ঘটছে। এই কয়েকদিন আগে লিঙ্ক রোডে মারা গেল আমাদের একটি ছেলে, প্ল্যান্ট গ্যারেজে কাজ করেন, পার্মানেন্ট এমপ্লয়ি, তার অ্যাক্সিডেন্টে জীবন চলে গেল। সেখানেও আমরা উল্লেখ করেছিলাম বিগত 1.5 বছর 2 বছর যত মিটিং হয়েছে আমাদের, যদি সেফটি বা অন্যান্য সব জায়গায় আমরা লিঙ্ক রোডের কথা বলেছিলাম। কিন্তু আফটার অল ছেলে মারা যাওয়ার পর কিছু মেজার নিচ্ছে সরকার, কোম্পানির চাপে আর কোম্পানি। তাহলে এই যে ওয়ার্কাররা বিভিন্ন বিষয়গুলো তুলছে, আমাদের দুর্গাপুর হোক আর দিল্লি হোক, ওভারঅল স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে তা ঠিক সময়ে অ্যাড্রেস হচ্ছে না, কেউ দেখছে না, সমাধান করছে না, উদ্যোগ নিচ্ছে না, ভূমিকা নিচ্ছে না। ট্রেড ইউনিয়ন থেকে আমরা হাজারবার চেষ্টা করলেও এখানে কিছুটা ব্যর্থ এইভাবে যে আমরা উল্লেখ করেও, সমাধান চেয়েও, যুক্তি দিয়েও আমরা পারছি না, মানে সম্ভব হচ্ছে না কোম্পানিকে এই জায়গায় টেনে আনার। তাহলে এই সমস্ত কিছুর কারণে আমাদের এই অ্যাক্সিডেন্টের প্রবণতাগুলো বাড়ছে এবং মানুষের জীবন চলে যাচ্ছে। আর প্ল্যান্টের মোরাল, অর্থাৎ এই যে ঘটনা ঘটলো, গোটা প্ল্যান্ট আগামী বেশ কিছুদিন, 1 মাস 1.5 মাস 2 মাস বিভিন্নভাবে ফল করবে, কারণ লোকের মন ভেঙে যাচ্ছে, পরিবারগুলো সমস্যা হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা টেনশন বাড়ছে যে আমার লোকটা যাচ্ছে, ফিরবে কি ফিরবে না, কি ঘটবে। তাহলে প্ল্যান্ট একটা মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, এটা খুব চিন্তার, আমাদের উদ্বেগের খুব। আর কোম্পানি সেই সব মেজার না নিয়ে কতগুলো অন্য কিছু জিনিসের ওপর ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই হাসপাতালের চাকচিক্যর সঙ্গে আপনারা দেখেছিলেন মর্গের অবস্থা, কেন এরকম হয়েছিল? তাহলে আমরা চাই ভেতরে কতজন মানে আশঙ্কাজনক আছে এখন তো আমরা বুঝতে পারছি না। ডাক্তারের কথা অনুযায়ী 3 জনের আশঙ্কাজনক মারাত্মক। আর এই বার্ন, স্টিল বার্ন, এই বার্ন নিয়ে বলা খুব মুশকিল আছে। সেই জন্য এইটা ডাক্তারদের ভাষায় ডাক্তাররা বলতে পারে, আমরা বলছি সবাই সিরিয়াস, এবং ইটস এ সিরিয়াস হ্যাপেনিং, এবং যে কোনো কিছু ঘটে। আপনার বিশ্বরূপ ব্যানার্জি। এটা অ্যাকচুয়ালি ফার্নিচার লিকেজের ফলে এটাকে হয়েছে। আমাদের যে SMS BOF, সেখানে ফার্নিচার মানে লিকেজের জন্যই হয়েছে যেটা শুনছি। এখনও পর্যন্ত আমি তো স্পটে যাইনি, তো আমাদের ছেলেরা সব গিয়েছে তাদের পাশে, ওয়ার্কারদের পাশে দাঁড়াবার জন্যে। এবং যেটা হয়েছে সেটা সত্যি কথায় খুব আনফর্চুনেট, দুর্ভাগ্যজনিত ইয়ে হয়েছে। এবং একটা কথা আমরা পরিষ্কার, আমরা প্রতিটা মিটিংয়েই আমরা ম্যানেজমেন্টকে বলে থাকি যে সেফটির সাথে কোনো কিন্তু কম্প্রোমাইজ হবে না। আমরা দেখছি, নিশ্চয়ই আমরা দেখছি, আমাদের পার্মানেন্ট ওয়ার্কারের আছে, আমাদের সেনাসিস বারবার ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হচ্ছে কারখানায়, তাহলে কি সেফটির সাথে কোনো কম্প্রোমাইজ হচ্ছে? আমাদের কাছে সেরকম কোনো খবর এখনো নেই। আমরা ম্যানেজমেন্টকে পরিষ্কারভাবে বলেছি যে সেফটির সাথে আমরা কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব না, আগে সেফটিকে দেখতে হবে, তারপর উৎপাদন। কতজন আহত আছে? 5 জন, 5 জন আছে, তার মধ্যে একজন সিনিয়র ম্যানেজার র্যাঙ্কিং, 3 জন পার্মানেন্ট ওয়ার্কার, 1 জন কন্ট্রাক্টর ওয়ার্কার। অবস্থা কেমন আছে এখানে আমি যা দেখে এলাম 2 জন আছে এখানে, 3 জনকে মিশনে পাঠানো হয়েছে। তো এখানে যাদের দেখলাম তার মধ্যে একজনের তো পায়ে অল্প লেগেছে, সে খুব ভালো হয়ে যাচ্ছে, আর একজনও খুব একটা সিরিয়াস কিছু নেই। ওই 3 জন যাদেরকে মিশনে পাঠানো হয়েছে, আশা করছি তারাও সুস্থ হয়ে আবার কর্মক্ষেত্রে যাবে এবং তারা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। সেই কারণেই ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বললো যে এমন কিছু ব্যাপার নেই, তবে যেগুলো একটু সিরিয়াস আছে সেগুলোকে আমরা মিশনে পাঠিয়ে দিয়েছি এবং সেখানে ট্রিটমেন্ট হয়ে নিশ্চয়ই তারা ভালো হয়ে যাবে। এটুকু। না, প্রোডাকশন বাড়াতে গিয়ে বারবার দুর্ঘটনা হচ্ছে এটা বলা ঠিক হবে না। এবারে ঘটনা হচ্ছে যে দুর্ঘটনা এটা কেউ জানেও না, কেউ বুঝেও না। কারণ হচ্ছে এটা তো আপনারা নিশ্চয়ই মানবেন, আমি পেরিয়ে যাচ্ছি, হঠাৎ একটা গাছ থেকে ডাল পড়ে আমার মাথায় আঘাত করলো, মাথা ভেঙে গেল, তো সেটাও তো একটা দুর্ঘটনা। তো দুর্ঘটনাটাকে বলবো না, তবে এটুকুই বলবো যে এটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের এটার থেকে শিক্ষা নিতে হবে এবং যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং ম্যানেজমেন্টকেও চেষ্টা করতে হবে। এবং সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টকে আমরা এবং পার্মানেন্ট ইউনিয়নের আমাদের সেনাসিস আছে, তারা সকলে মিলে একত্রভাবে আমরা ম্যানেজমেন্টের কাছে এখন তো যাইনি, কারণ সকাল থেকে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করা, তাদের হসপিটালে পাঠানো, এই সমস্তগুলো আমাদের ছেলেরা করেছে। তো স্বভাবত কারণেই
এই দুর্ভাগ্যজনক অবস্থা থেকে বাঁচার জন্যে ম্যানেজমেন্টের সাথে খুব শীঘ্রই আমরা মিটিং করব, মিটিং করে পরিষ্কার বলবো যে আরও বেশি যাতে তৎপরতা দেখানো উচিত এবং আরও বেশি কষাস হওয়া উচিত, যাতে এরকম দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এটাই আমি বলবো। না, বারবার ম্যানেজমেন্টের সাথে বসার পর সেফটি সংক্রান্ত ব্যাপারে অনেক কিছু কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, এবার শেয়ার করার কিছু নেই। এরকম একটা ইনসিডেন্ট বারংবার বিএসপির যে ম্যানেজমেন্ট তার বিরুদ্ধে আপনাদের সেফটি সিকিউরিটি নিয়ে একটা অভিযোগ, তারপরে এরকম দেখুন, এর আগেও কয়েকটা ঘটনা হয়েছিল এবং আমরা আইএনটিটিউসির পক্ষ থেকে ম্যানেজমেন্টকে বারবার সতর্ক করেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটছে ডিউ টু নেগলিজেন্স এবং সঠিকভাবে মেনটেনেন্স করা হচ্ছে না। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে সব রকম ব্যবস্থা করা হবে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পেলাম যে দুদিন আগেও একটা ইনসিডেন্ট ঘটেছিল। আমাদের যারা ওয়ার্কার আছে তারা ম্যানেজমেন্টকে জানিয়েছিল, তা সত্ত্বেও কোনো স্টেপ তারা নেননি এবং একটা বড় দুর্ঘটনা আজকে ঘটে গেছে। তো এরপরে এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে আমাদের নামতে হবে, কারণ আমাদের শ্রমিকদের জীবন আমাদের কাছে সব থেকে আগে। শ্রমিকদের যদি জীবন নিয়ে টানাটানি থাকে সেখানে কখনোই আমরা এই ধরনের যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে দরকার হলে তাদের বিরুদ্ধে এফআইআর করার প্রয়োজন আছে। তো আমরা সেই কারণে আজকে ডিআইসির সাথেও আমরা দেখা করার চেষ্টা করছি, তার কাছে সময় নেওয়ার কথা বলেছি আমরা, এবং আমরা যারা ইনজিওর্ড হয়েছেন তাদের পাশে আছি, তাদের পরিবারের পাশে আছি এবং তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সে বিষয়ে আমরা সব রকম চেষ্টা করছি। এর আগে যে 3 জন মারা গেল সেখানে এফআইআর করে তাদের বিরুদ্ধে কেস করবে। ওই যে 3 জন যেটা মারা গেছিল, এর আগেও আমরা দেখেছিলাম যে ব্লাস্ট ফার্নেসে 3 জনের মৃত্যু হয়েছিল এবং সেই ক্ষেত্রেও প্রশাসনিকভাবে এফআইআর করা হয়েছিল তাদের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তো এই ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। তাই আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা ম্যানেজমেন্টকে বারবার যে কথা বলে এসেছি যে সেফটি আগে, সেফটি ফার্স্ট, এবং সেফটির সাথে কোনো রকমভাবে আমরা আপোষ করব না। এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনে নামব, যাতে আমাদের শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকে সব রকম ব্যবস্থা করতে হবে। আজকে ইনসিডেন্ট নিয়ে যেটুকু শুনলাম যে 5 জন ইনজিওর্ড হয়েছে এবং তাদের মধ্যে একজন কন্ট্রাক্টর ওয়ার্কার আছেন, একজন ম্যানেজমেন্টের আছেন, আমাদের আধিকারিক রয়েছেন, তো 2 জন ট্রেনি আছেন। এবং যেটা হয়েছে যে ওখানে একটা ব্লাস্ট ফার্নেসের দুর্ঘটনা হয়েছে, লিকেজ আছে কনভার্টারে, লিকেজ ছিল এবং লিকেজ ছিল সেখানে, সেই লিকেজের কারণে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তো এর আগেও কিন্তু লিকেজের ব্যাপারে অবগত করা হয়েছিল ম্যানেজমেন্টকে, কিন্তু তার সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি। কেন্দ্রীয় সরকার একদিকে এরকম ডিএসপি সম্প্রসারণের কথা বলছে, এত অর্থ ব্যয়ের কথা বলছে, অপরদিকে সামান্যতম এই সেফটির ব্যাপারটাই দেখে উঠতে পারছে না। কি বলবেন, মানে এটা কি কোথাও মানে ইচ্ছাকৃত কিছু ব্যাপার আছে, পলিটিক্যাল কিছু ব্যাপার আছে? দেখুন, আমি যেটুকু বুঝতে পারছি যে একমাত্র ম্যানেজমেন্টের গাফিলতি এবং ম্যানেজমেন্ট যেভাবে তাদের কাজে নেগলিজেন্স করছে তাতে এই ধরনের ঘটনা দিন দিন ঘটে যাচ্ছে। এর সাথে অন্যরকম ব্যাপারও থাকতে পারে, সেই বিষয়ে যতক্ষণ না তদন্ত করা হচ্ছে সেটা বোঝা যাবে না। কিন্তু আমাদের যেটা বক্তব্য যে নিশ্চয়ই সম্প্রসারণের প্রয়োজন আছে, কিন্তু তা সত্ত্বেও যে আপনাদের মেশিনারি আছে সেই মেশিনারি যদি আধুনিক না হয়, সেই মেশিনারি যদি মেনটেন না হয় ঠিকভাবে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা বারবার বলে এসেছি যে মেনটেন্যান্সের ওপরে জোর দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম কোনো মেশিনারির মেনটেন্যান্স করা হচ্ছে না। ইভেন নিয়োগ সেটাও বরাবর না হওয়ার কারণে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেটাও অবশ্যই যারা পার্মানেন্ট ওয়ার্কার যারা ছিল তাদের মধ্যে অনেক পার্মানেন্ট ওয়ার্কার রিটায়ার করে গেছে, তাদের জায়গাতে নতুন ওয়ার্কার নেওয়া হয়নি। এবং পার্মানেন্ট ওয়ার্কার যদি যে কাজ করে তাদের যে প্রশিক্ষণ থাকে, সেই প্রশিক্ষণ অনেক সময় যারা কন্ট্রাক্টর ওয়ার্কার তাদের থাকে না। তো সেই সব কন্ট্রাক্টর ওয়ার্কার যদি সেই কাজ করানো যায় যেখানে স্কিল দরকার হয়, সেই সব স্কিল জায়গায় যদি আনস্কিল্ড ওয়ার্কার দিয়ে কাজ করা হয় সেখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আমাদের এটাই বক্তব্য যে যেখানে যেরকম স্কিল লেবারের প্রয়োজন আছে, যেখানে টেকনিক্যাল ব্যাপার আছে, সেখানে অবশ্যই যাতে প্রশিক্ষণ দিয়ে সেই সব মানুষকেই কাজ করানো হয়।